আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আমি আবার আপনাদের মাঝে ছোট্ট করে একটি ব্লগ নিয়ে চলে এসেছি। আর এটা হচ্ছে গরিপুর মোড়। আর আমি যখন ইলেটগঞ্জ থেকে পাপিয়া বাসে করে এসেছিলাম, আর তখন পাপিয়া বাসটা অনেকক্ষণই গরিপুর নেমে থামিয়েছিল। আর যখন চললো, দেখেন কি সুন্দর কৃষ্ণচূড়া চূড়া গাছের ফুল। আমার আসলে কৃষ্ণচূড়া ফুলগুলো অনেক ভালো লাগে। আর অ্যাকচুয়ালি আমি যখন যেহেতু গাড়ির মধ্যে একা একা ছিলাম, আমি বাইরের জগৎটাকে খুব বেশি আনন্দ নিয়ে উপলব্ধি করতেছিলাম। আসলে আমার খুব বেশি ভালো লাগে এরকম প্রাকৃতির প্রেমে আমি সব সময় পড়ে থাকি। আসলে সবকিছুর মধ্যে শুধু একটা কথাই বলবো যে প্রতিটা মানুষের জীবনেই হয়তো দুঃখ কষ্টে ঘেরা থাকে, আর সেই সমস্ত দুঃখ কষ্ট ভোলার জন্যই হয়তো মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়, যেহেতু আনন্দ একটা উপলব্ধি করার জন্য। আর আমি যখন বারোপাড়া নেমে গিয়েছিলাম, দেখেন এই বারোপাড়ার এই রাস্তাগুলো আসলে অনেকটাই সুন্দর। এই রাস্তাগুলোতে যদি ছবি তুলতে পারতাম তাহলে হয়তো অনেক বেশি ভালো লাগতো, কিন্তু আমরা যখন ছবি তোলার মন মানসিকতা ছিল বা ইচ্ছা ছিল, তখন এই রাস্তাটা আসলে এরকম ছিল না, অনেকটাই চিকন ছিল। ছোটবেলা থেকেই আমরা এই রাস্তায় খুব বেশি যাতায়াত, কারণ আমার নানু বাড়ি এটা। আর আমার যেহেতু নানু বাড়ি এখানে, সেহেতু আমরা সব সময় এখানে আসতাম। আর বিশেষ করে দেখেন এই হুগিলিয়া রাস্তাটা সব সময় জমজমাট থাকতো, আর এই হুগিলিয়া রাস্তাটাকে সব সময় সবাই খুব আনন্দ নিয়ে উপলব্ধি করতো। আমরা যখন ঈদের পরে নানু বাড়িতে আসতাম সবাই মিলে কাজিনরা, তখন আমরা খুব বেশি আনন্দ করতাম। কিন্তু এখন আসলে অতটা আনন্দ হয়তো পাওয়া যায় না মনের মধ্যে, তার কারণ হচ্ছে সবাই সবার সংসার নিয়ে ঝামেলা নিয়ে ব্যস্ত। আর এখন আসতে হয় হঠাৎ একা একা। আর এখন সব কাজিনরাই খুব বেশি ব্যস্ত। যাই হোক, ভাইয়ের মেয়ে যখন আম কাটছিল, আর তখন আমি তার কাছ থেকে আম নিয়ে আম খাচ্ছিলাম। আমগুলো টক ছিল কিন্তু অনেকটাই টেস্ট ছিল, আমার কাছে খুব বেশি ভালো লাগছিল। আর দেখেন আমি আমার ভাবির সাথে আসলে খুব একটা বেশি সময় আমি আমার ভাবির সাথে পার করি। এটা হচ্ছে আমাদের জায়গা, আমার ভাইয়ার জায়গা, রাস্তার পাশেই আমাদের জায়গাটা। আর এখানে এসেছিলাম আমি আম নেওয়ার জন্য, কিন্তু আফসোস আম গাছে কোনো আমই ছিল না, সবাই আমগুলো খেয়ে ফেলেছে। আর এখানে যেহেতু মাছ ধরতে ছিল, আর আমি মাছ নিব বলেই কথা বলছিলাম, আর আমি ভিডিও করছিলাম। আসলে গ্রামের এই দৃশ্যগুলো দেখতে খুব বেশিই ভালো লাগে, অনেকটা আনন্দ নিয়েই বলা যায় এই দৃশ্যগুলো দেখা যায়। হয়তো গ্রামের বাড়িতে আমার সারাদিন খুব বেশি ভালো লাগে, কিন্তু রাতের বেলা আসলে আমার ভালো লাগে না। কিন্তু যখন নিজে গ্রামের বাড়িতে থাকা শুরু করব তখন অবশ্যই ভালো লাগবে, কারণ একটা সময় আমি যখন ছোট ছিলাম, তখন আমি যখনই স্কুল কলেজ বন্ধ দিত তখনই আমি গ্রামের বাড়ি চলে যেতাম। আর আমার খুব বেশি ভালো লাগতো। হয়তো আমার যদি কোনো ফ্রেন্ড সার্কেল আমার এই ভিডিওটা দেখে থাকে, হয়তো তারা জানে যে আমি গ্রামের বাড়ি খুব বেশি পছন্দ করতাম। আমার স্কুল বন্ধ দিলেই আমি গ্রামের বাড়িতে চলে যেতাম। আর আমার গ্রামের বাড়িতে গেলে আমি সহজে আসতে চেতাম না, যদিও ভাইয়ার বকাবকিতে আসতে হতো। দেখেন তাজা তাজা কি সুন্দর মাছ, আর এই মাছগুলো দেখে আমার খুব বেশি ভালো লাগছিল, মনে হচ্ছিল যে আমি সবগুলো মাছই নিয়ে নিই। যাই হোক, আমার মামাতো ভাইয়ের বাড়িতেও আমরা চলে এসেছি। আসলে একদিন থাকবো, একদিনে এত কিছু ঘোরাটা অসম্ভব ছিল, তারপরেও চেষ্টা করছিলাম যে নিজের মতো করে হয়তো অনেকটা সময় ঘুরার। আর এই দেখেন, এটা হচ্ছে আমার মামার বাড়ি। এটা এখানে যখন আমি আমার ভাবির সাথে যাচ্ছিলাম, আসলে আমার নানু বাড়িতে তা এরকম গৃহস্থী কেউই করে না, কিন্তু হয়তো হয় দুই হাতে গোনা দুই একজন গৃহস্থী করে। আর তারা যখন ধান নাড়ছিল খুব বেশি ভালো লাগছিল। ছোটবেলা আমি আমার নানুরা যখন ধান নিত তখন আমরাও এরকম করে ধান নাড়তাম। আর আমার ভাবি আর আমি তো মানে যদি একসাথে থাকি তাহলে বলতে হয় যে আমাদের মাঝে হাসির একটা ভাণ্ড চলে আসে। কোত্থেকে আসে জানি না, আমাদের মধ্যে এত কথা কোত্থেকে আসে, আর এত হাসাহাসি আমরা কোত্থেকে করতে পারি বুঝি না। দুজনের মনেও যদি অশান্তির একটা ছায়া থাকে, বা আমরা যদি দুজনও দেখা যাচ্ছে অনেক সময় সবার মনের মধ্যেই অনেকটা দুঃখ কষ্ট থাকে, আমাদের মনের মধ্যেও আছে, কিন্তু তারপরও আমরা নিজেরা অনেক বেশি হাসি খুশি থাকার চেষ্টা করি সব সময়। ভাবি যখন ভাবির মায়ের বাড়িতে নিয়ে আসলো, তখন দেখেন আমি আপনাদেরকে জাস্ট এতটুকু দেখাতে চাইছি যে গ্রামের রাস্তাগুলো কেমন আঁকা বাঁকা হয়ে থাকে। তার মাঝে এখন তো গ্রাম অর্ধেক বললেই নেই, কারণ গ্রাম এখন শহরের পর্যায়ে প্রায় চলে গেছে। গ্রামের চারপাশে শুধু বিল্ডিং আর বিল্ডিং। আর আমি এই কাঁচা কাঁঠালটা নিয়ে এসেছি, আমি এটা ঢাকা নিয়ে যাব। আর আমি হয়তো কাঁচা কাঁঠালের রেসিপি আপনাদের সবাইকে দেখিয়েছি। আর এখন আমি মাছ আনার জন্য গিয়েছি। আসলে এটা আমার ভিডিও, অনেক আগের ভিডিও, আমি এডিটিং করতে পারিনি বা এডিটিং করার ওরকম সময়টাও পাইনি। এই রাস্তাগুলোতে এখন পানি থই থই করছে, আর কি সুন্দর মাছ। দেখেন এই মাছগুলো আমি এনেছি
ফেলেছি, কিন্তু মাছগুলো ছোট হলেও আমার কাছে খেতে খুব বেশিই ভালো লেগেছে। আপনার ভাইয়াও অনেক বেশি মজা করে খেয়েছে। আসলে এই ছোট মাছগুলো আমার ভালো লাগে না, যেহেতু অনেকটা বেশি কাটা থাকে। কিন্তু আসলে গ্রামের মাছ, আর সেটা হচ্ছে তাজা তাজা মাছ। আমি রান্না করেছি যা এই মাছগুলো দিয়ে যা রান্না করেছি প্রতিটা তরকারি আমার খুব বেশি স্বাদ লেগেছে। আর এই মাছগুলো আমি বেশি দিন ফ্রিজিং করে রাখিনি, টানা ১ সপ্তাহ আমি এগুলো খেয়ে ফেলেছি। তার কারণ হচ্ছে এই সমস্ত তাজা মাছ আসলে ফ্রিজিং করলে ভালো লাগে না। এগুলো যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি খেয়ে ফেলাই ভালো। যে কারণ এগুলোতে প্রচুর পরিমাণ কাঁটা থাকে। আর যেহেতু কাঁটা থাকে এগুলো এত একটা মানে খেতে ভালো লাগে না যারা কাঁটা পছন্দ করে না। আর আমি তো সবসময় বড় মাছটা আনি, তার কারণ হচ্ছে আমার কাঁটা বেছে খেতে খুবই